আপনার যদি নতুন উজ্জ্বলা কানেকশানের প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নতুন উজ্জ্বলা কানেকশানের জন্যই অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এই নতুন উজ্জ্বলা কানেকশানের জন্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে সাবমিট করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন নতুন উজ্জ্বলা কানেকশান অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সেটা আপনাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এলপিজি গ্যাস লিখে সার্চ করবেন। এলপিজি গ্যাস লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন PMUY, ঠিক এর নিচে mylpg.in, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। ডান পাশের দিকে দেখুন এখানে কিন্তু তিনটে কানেকশানের অপশান দেওয়া রয়েছে, ভারত গ্যাস, HP গ্যাস, ইন্ডিয়ান গ্যাস। আপনি যদি নতুন ভারত কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ভারতের যে সিলিন্ডারের আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করবেন। যদি আপনি HP কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে HP সিলিন্ডারের উপরে ক্লিক করবেন। ইন্ডিয়ান কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ইন্ডিয়ান সিলিন্ডারের উপরে ক্লিক করবেন। আমি HP কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তাই HP কানেকশানের উপর ক্লিক করলাম। আপনাদের যদি ভারত কানেকশান কিংবা ইন্ডিয়ান কানেকশানের প্রয়োজন হয়ে থাকে সেম একইভাবে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানের প্রসেস কিন্তু প্রত্যেকের জন্যই একই। এই পেজে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে রেজিস্টার ফর LPG কানেকশান বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে কানেকশান টাইপ, অর্থাৎ কোন ধরনের কানেকশানের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। প্রথমটা রয়েছে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন। এই অপশানটা সিলেক্ট করে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি রেগুলার কানেকশান পাবেন, কিন্তু আপনি কোনো সাবসিডি পাবেন না। দ্বিতীয় যে অপশানটা রয়েছে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান, এই অপশানটা সিলেক্ট করে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু গ্যাসের সাবসিডি পাবেন। আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা চাইলে ভালো করে পড়ে নিতে পারেন। এরপর নিচের দিকে আই অ্যাকসেপ্টের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটিকে অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার পর এরপর হচ্ছে সার্চ ডিস্ট্রিবিউটার। আপনি কোন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এই কানেকশানটা নিতে চাইছেন সেই ডিস্ট্রিবিউটারের ডিটেলস কিন্তু এখন আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিবিউটারের ডিটেলস আপনি দুভাবে সিলেক্ট করতে পারেন, নেম ওয়াইজ। যদি আপনার ডিস্ট্রিবিউটারের নাম জানা থাকে তাহলে আপনি এখানে ডিস্ট্রিবিউটারের নাম এন্টার করে সার্চ অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটারের ডিটেলস শো করবে। আর যদি আপনি লোকেশান ওয়াইজ সার্চ করতে চান তাহলে লোকেশান ওয়াইজও কিন্তু সার্চ করতে পারবেন। আমি লোকেশান ওয়াইজ সার্চ করছি, তাই এই লোকেশান ওয়াইজ এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটার, এই সিলেক্টেড ডিস্ট্রিবিউটার এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এরিয়াতে যত ডিস্ট্রিবিউটার রয়েছে এই কানেকশানের প্রত্যেক ডিস্ট্রিবিউটারের নাম কিন্তু এখানে শো করবে। আপনি যে ডিস্ট্রিবিউটার থেকে কানেকশানটা নিতে চাইছেন সেই ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিবিউটারের নাম সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেসটা কিন্তু নিচে এখানে শো করবে এবং ডিস্ট্রিবিউটারের কন্ট্যাক্ট নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। এরপরে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা KYC অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে আধার নাম্বার, এই ঘরে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর রয়েছে ইওর ডিটেলস, আবেদনকারীর ডিটেলস এখন এখানে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফুল নেম, এখান থেকে নামের স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন, মিডল নাম থাকলে এখানে এন্টার করবেন, এরপর লাস্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এর জন্য এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সিলেক্ট কাস্ট, এই সিলেক্ট কাস্ট অপশানের উপর ক্লিক করবেন। আপনি জেনারেল নাকি ST নাকি SC নাকি আদার্স সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেশন কার্ড ডিটেলস,
এখন অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। স্টেট অফ ইস্যু এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে রেশন কার্ড ইস্যু ডেট, রেশন কার্ডটা আপনার কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু এখন সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে রেশন কার্ড নাম্বার, এই ঘরে আপনার রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে কানেকশান অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশান, এখন কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে পরপর করে ফিল আপ করতে হবে। কানেকশান অ্যাড্রেসের মধ্যে প্রথমে রয়েছে লোকেশান টাইপ, আপনি যদি গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে লোকেশান টাইপ আপনার রুরাল হবে। যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে আপনার কিন্তু লোকেশান টাইপ আরবান হবে। এরপর হচ্ছে হাউস আর বিল্ডিং নাম্বার, এই জায়গায় আপনার হাউস অথবা বিল্ডিং নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে স্ট্রিট নেম, এই জায়গায় আপনার স্ট্রিট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে সিটি আর টাউন, এই জায়গায় আপনাদের সিটি অথবা টাউনের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার অপশান পাবেন, এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ভিলেজ, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ভিলেজের নামটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট আপনাদের অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে আপনার আধার নাম্বারটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এবং আধার নাম্বারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিকলি এখানে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। অথবা আপনি চাইলে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটাও ফিল আপ করতে পারেন। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে সেই আধার নম্বরটা আপনি ইনপুট করতে পারেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনি এখানে ইনপুট করতে পারেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ফিল আপ করতে চান তাহলে ব্যাঙ্কের আইএফসি কোড নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। আইএফসি কোড নাম্বারটা পুনরায় এই ঘরে এন্টার করবেন। ব্যাঙ্কের আইএফসি কোড নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ব্রাঞ্চের নেম এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটাকে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বরটাকে পুনরায় কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে এন্টার করবেন। এরপর রয়েছে ইওর নেম অ্যাজ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কি নাম রয়েছে সেই নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে এলপিজি কানেকশান ডিটেলস, টাইপ অফ কানেকশান, আপনি কত কেজির সিলিন্ডার নিতে চাইছেন সেটা এখন আপনাকে সিলেক্ট করতে হবে। 14 কেজি 200 হলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যদি 5 কেজি সিলিন্ডার নিতে চান তাহলে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনি 5 কেজি সিলিন্ডার ডবল কানেকশান নিতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে 14 কেজি 200 এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, এখন প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এখানে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যে ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন সেই সমস্ত ডকুমেন্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আধার কার্ডটা দিতে চাইছি, তাই আধার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে রয়েছে অ্যাড্রেস প্রুফ আইডি, যে অ্যাড্রেস প্রুফটা আপনারা এখানে সিলেক্ট করবেন সেই অ্যাড্রেস প্রুফের নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর নিচেই আপনার ডকুমেন্ট আপলোড করবার অপশান পাবেন। একেবারে প্রথমে রয়েছে আধার ইউআইডি, এই আধারটা অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে। এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপনারা আপলোড করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করলেন সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপনারা আপলোড করবেন। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে, সেটাকে 50 কেবির মধ্যে আপনারা এখানে কিন্তু আপলোড করবেন। এরপর হচ্ছে রেশন কার্ড অর ফ্যামিলি কম্পোজিশন এনএক্সআর ফর মাইগ্রেন্ট, যদি আপনি মাইগ্রেন্ট হয়ে থাকেন তাহলে এখানে নিচে ডাউনলোড ফ্রম ফ্যামিলি কম্পোজিশন এনএক্সআর যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মাইগ্রেশনের জন্য একটা ফর্ম কিন্তু ডাউনলোড হবে, সেই ফর্মটাকে ফিল আপ করে এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এরপরে রয়েছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, ঠিক এর নিচে রয়েছে দেখুন নাম্বার অফ এডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড, রেশন কার্ড অনুযায়ী আপনার পরিবারে আর কতজন অ্যাডাল্ট সদস্য রয়েছে তার সদস্য সংখ্যা এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত সেটা অ্যাডাল্ট এবং মাইনর সকলকে নিয়ে সেই সদস্য সংখ্যা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেন্ট ছাড়া বাকি যে সদস্যগুলো রয়েছে সেই প্রত্যেক সদস্যর ডিটেলস নিচে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে রিলেশন টাইপ, এখান থেকে রিলেশন টাইপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, কাকে আপনারা অ্যাড করছেন তার রিলেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে নেম অফ ফ্যামিলি মেম্বার, তার নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, তার আধার নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে এজ,
এজ এখানে অটোমেটিকলি কিন্তু ডেট অফ বার্থ এন্টার করবার সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে। এরপরে লাস্টে রয়েছে দেখুন আপলোড আধার ফাইল। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আধারটা কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ যাকে আপনি এখানে অ্যাড করলেন তার আধার কার্ডটা এখানে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি আধার কার্ড আপলোড না করেন তাহলে তার আধার কার্ডটা আপনি কেন আপলোড করছেন না তার রিজনটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর পরবর্তী মেম্বারকে অ্যাড করবার জন্য অ্যাড মেম্বার এই অপশানটির উপরে ক্লিক করবেন। যদি মেম্বারের কোনো ডিটেলস আপনার ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে ডিলিট মেম্বার এই অপশানে ক্লিক করে মেম্বারের ডিটেলসটাকে ডিলিট করে আবার পুনরায় আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি যে কজন মেম্বারের ডিটেলস অ্যাড করতে চাইছেন সেই কজন মেম্বারের ডিটেলস আপনি এখানে পরপর করে অ্যাড করে নেবেন। পরিবারের সদস্যদেরকে অ্যাড করবার পর নিচের দিকে দেখুন ডিক্লারেশন বলে একটি অপশান রয়েছে। এই ডিক্লারেশনের ঠিক নিচে আই অ্যাকসেপ্ট অ্যাবাভ ডিক্লারেশনের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশের যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। সেই রেফারেন্স নাম্বারটাকে অবশ্যই আপনারা কপি করে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসও চেক করতে পারবেন। এরপর স্ট্যাটাস চেক করবার জন্য বাম পাশের দিকে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনার কানেকশান টাইপটাকে সিলেক্ট করে নেবেন। রেগুলার নাকি উজ্জ্বলা কোন কানেকশানের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন সেটাকে সিলেক্ট করবেন। রেফারেন্স নাম্বারটাকে এন্টার করবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি হোম স্ক্রিনে দেখতে পাবেন। এরপর আপনি যে ডিস্ট্রিবিউটারের আন্ডারে এই কানেকশানটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সেই ডিস্ট্রিবিউটারের তরফ থেকে আপনার কাছে কিন্তু কল আসবে। এরপরে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু এলপিজি কানেকশানটা পেয়ে যাবেন। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনি কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।